নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 4টে ঘটনা এক পরিবর্তন কিন্তু আনবে, অভূতপূর্ব চেঞ্জ আপনার জীবনে আসবে। কী কী ঘটনা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সে নাম্বার যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্মৃতিই বলে দেবে আপনার আগামী দিনে চলার পথটা কেমন হবে, তার আগামী দিনের সাকসেস সফলতাটা কেমন জায়গায় পৌঁছাবে, সেটা সমস্ত জিনিস পরিগণিত আছে আপনার জন্মকুণ্ডলীর মাধ্যমে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমার কাছে জ্যোতিষ দেখানোর জন্য একটাই বিশেষত আছে, প্রত্যেকটা কথাই দেখুন, প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার নিজের যে প্রবলেম চলছে বা নিজের সমস্যা যে চলছে, সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। মুখের স্যালোটি পেটে বসুন দরকার হলে, আগে আমার কথাটা বলতে দিন, তারপরে আপনার কথাটা আমি সব শুনবো। আমি আগে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যদি সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে হয় বা সত্যিকারের ফলাফল পেতে হয়, তাহলে আপনাকে হয় চেম্বারে আসতে হবে বা অনলাইন দেখাতে হবে। কারণ অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষকে পরিষেবা আমি দিতে পারবো। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য 4টে গ্রহের যে স্থান পরিবর্তন হচ্ছে, এই স্থান পরিবর্তন করার জন্য আপনার জন্য কিন্তু এক অনবদ্য পরিবর্তন আসবে। প্রথম দেখুন এই 1 জুন অলরেডি দেখুন বৃহস্পতি স্থান পরিবর্তন করে ফেলেছে, তুঙ্গস্থ হয়ে গেছে কর্কট রাশির ঘরে। আর 8 জুন শুক্র আসছে কর্কট রাশিতে আসছে, আর 20 জুন আসছে মঙ্গল আসছে বৃষ রাশিতে আসছে, আর রবি আসছে 15 জুন আসছে স্থান পরিবর্তন করছে মিথুন রাশির ঘরে। তার এই যে স্থান পরিবর্তন যে করলো বৃষ থেকে মিথুনে, তো এই যে 4টে গ্রহ যে স্থান পরিবর্তন হচ্ছে, তো আপনার জীবনে কী এমন ইম্প্যাক্ট ফেলবে। সবথেকে বড় অথেন্টিকের জায়গা হচ্ছে বৃহস্পতির যে স্থান পরিবর্তন হলো, এবং বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম আর নবম। তাহলে তুলা রাশি সাপেক্ষে পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে 4th হাউস চতুর্থভাবে, নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে। এখানে কি হবে যে আপনার আর্থিক দিকটাতে অনেক দিন থেকে একটু কেমন ঢিলেমি চলছিল, বা ফিনান্সিয়ালিতে আপনার সেভাবে এত গ্রোথ আসছিল না, বা এত কাজ করছেন যথার্থ কাজের সে মূল্যায়ন পাচ্ছেন না, বা কর্মক্ষেত্রে দেখুন আমি এত পরিশ্রম করছেন তবু আর্নিং করতে পারছেন না। কোথাও যেন একটা আপনাকে গ্রহরাজরা মানে বাধা বিপত্তি হয়ে আটকেছিল বা ধরে রেখেছিল, সেই সফলতার শিখরে পৌঁছাতে পারছেন না। এবার আপনার শরীরের মধ্যে, আপনার জীবনের মধ্যে একটা এমনই পরিবর্তন আসবে, যে কোনো বাধাকে আপনি কাটিয়ে ফেলে একটা সাকসেসের শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন, বা সাকসেসের মুখ দেখতে পাবেন। সেই অর্থনৈতিক কষ্ট বা টানাপোড়েনগুলো একদম মিটতে চলেছে। লোন বা ধার নিয়ে যারা জর্জরিত বা চিন্তিত ছিলেন, লোন সেটা পরিশোধ হওয়ার অনেকটা কথাবার্তা এগোবে। নতুন লোন যারা করতে চলেছেন তাদের জন্য লোনের জন্য ভালো, অনেক দিন ধরে লোনটা স্যাংশন হচ্ছিল না, এবার সেটা স্যাংশন হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে অনেক দিনের কোনো পুরনো টাকা, আটকে থাকা টাকা, যে টাকাটা ভেবেছিলেন আর মনে হয় পাওয়া যাবে না, সেই সব টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হতে পারে, বা সেই সব টাকাগুলো কিন্তু আবার কোনো একটা পার্ট পেমেন্ট
পেমেন্ট করে আসতে পারে, এইরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু লক্ষ্য করতে পারবেন। গুপ্ত শত্রুতার জন্য আপনার কর্মক্ষেত্রে এতদিন থেকে কোনো বিকাশ হচ্ছিল না, বা আপনি কোনো কিছু উন্নতি করতে গেলে সেই শত্রুতা এসে বারবার বাধার সৃষ্টি করছিল। এবার সেই সব শত্রুর থেকে আপনি কিন্তু মুখে ঝামা ঘষে আপনি তাকে দেখিয়ে দিতে পারবেন যে আপনি কোনো অংশে কম নন। কারণ শত্রুরা কেমন যেন হঠাৎ করে আপনার পক্ষে চলে আসবে বা আপনার গ্রিপে চলে আসবে। শত্রু মহল থেকে যথেষ্ট কিন্তু আপনারা ভালো গেইন করতে পারবেন আলটিমেট। শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি প্রোগ্রেস যথেষ্ট ভালো হবে। যাদের অনেক দূরে গিয়ে শিক্ষা করছেন বা রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। হায়ার স্টাডি ভালো, পিএইচডি যারা করছেন তাদের জন্য ভালো হবে। যারা বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত একটা শুভ সময়। এই সময় আপনার কিন্তু যথেষ্ট ভালো একটা মনের এনার্জি লেভেল, একটা মনের ঊর্জা কিন্তু প্রচুর বাড়বে। এটাও কিন্তু সফলতার শিখরে পৌঁছানোর জন্য ভালো হবে। আপনার অনেক দিনের একটা শখ ছিল স্বপ্নের মতো একটা বাড়ি বানাবো বা স্বপ্নের একটা গাড়ি কিনবো, বা এই যে আপনার বাড়ি বা গাড়ি বা স্থাবর সম্পত্তি বাড়ানোর যে আকাঙ্ক্ষা, ইচ্ছা আপনার অনেক দিন থেকে আছে, কিন্তু ইচ্ছাটা থাকলেও আপনার পকেটের টান বা পকেটের ফিনান্সিয়ালি জায়গাটা আপনাকে বারবার পিছন দিকে নিয়ে গেছে। এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু হবে না। আপনার পকেটের জায়গাটা, ফিনান্সের জায়গাটা গ্রোথ হয়ে সেই শখের জায়গাটা আপনি কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট করবে, অনেকটা আপনার বাড়তে পারবে। কারণ এই জন্য এসেছে কি, অনেক দিনে কোনো প্রপার্টি আপনার হয়তো পুরনো কোনো প্রপার্টি কেনা ছিল, সেটা বিক্রি করে আপনি নতুন কোনো প্রপার্টি আর আপডেট প্রপার্টি কিনতে চলেছেন, সেটাও আপনার জন্য ভালো। প্রপার্টি কেনা এবং বেচার ক্ষেত্রে পেপার সংক্রান্ত যে সমস্যা বা লিটিগেশনগুলো ছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। সেবার কিন্তু আমরা একটা ভালো খবর কিন্তু বলতে পারবো। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, বিভিন্ন আইটি সেক্টর, সফটওয়্যার ডিপার্টমেন্ট, মানে হোটেল রেস্টুরেন্ট বা কোনো আপনার যারা মেকিং, যারা কোনো কিছু তৈরি করে ম্যানুফ্যাকচারিং ইউনিট, বা কোনো ধরুন জুয়েলারি আইটেম, যারা কোনো ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, যারা বিশেষ করে বাইরে গিয়ে যারা ধরুন কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের এখন যেন কেমন একটা হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে একটা ডিগ্রোথ দেখা যেতে পারে বা হতাশা আসতে পারে। সেগুলোকে জন্মছকে একটু বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। ব্যবসাদারদের জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো। বিশেষ করে যারা কোনো হার্ডওয়্যার আইটেম বা কোনো সিভিলের আইটেম, কন্ট্রাক্টর, রোড কন্ট্রাক্টর, বিভিন্ন সিভিল ওয়ার্কার যারা আছেন, যারা বিশেষ করে কৃষিকর্ম বা কৃষিকার্য, কৃষির প্রোডাক্ট, কৃষিজ দ্রব্যকে যারা কেনাবেচা করে, যারা এক্সপোর্ট ইম্পোর্টে করে, মেটাল ব্যবসা, এডুকেশন ব্যবসা বা ভারী শিল্পের ব্যবসা আপনার জন্য ভালো হবে। শিক্ষাক্ষেত্রে একটু কিন্তু ডিস্টার্ব আপনার বাড়তে পারে, এবং একটা সব থেকে হচ্ছে কি আপনার মনোমতো কোথাও শিক্ষাক্ষেত্রের জায়গাতে যারা বিশেষ করে টিচিং ডিপার্টমেন্টে কোনো বিজনেস করে বা এডুকেশন সেক্টরে যারা ব্যবসা করে, কোথাও একটু মন্দা চলতে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। কোথাও যাদের লিকুইড দ্রব্য, তরল দ্রব্য বা বস্ত্র ব্যবসা, বা যারা বিশেষ করে কোনো ওষুধের ব্যবসা, অন্য জায়গাতে এক জায়গা থেকে অন্য জায়গায় মাল অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, তাদের জন্য কিন্তু যথেষ্ট এই সময় ভালো খবর। আর তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের সন্তানের জন্য একটা যদি জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে কেমনই হবে সন্তানের ভবিষ্যৎ, আগামী দিনগুলো কেমন হবে, পড়াশোনা কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন হবে, তার বিবাহিত জীবন, প্রেম জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করবো। জন্মকুণ্ডলী একটু বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানীয় তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানেই আপনাকে জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছাতে পারবো। আমার নিজের হাতের লেখা প্রেডিকশন আপনার বাড়ি পৌঁছে যাবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, দেখছেন ভিডিওটা, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। নমস্কার।